মরহুম আলম শেখের বাড়ি। আজকের এই মাহফিলের কথাটা শুনে খুব ভালো লাগলো যে তার পরিবার আজকে 7 থেকে 8 বছর পরেও তার বাবাকে বা পরিবারের লোকেরা তাকে ভুলে নাই। বলেন আলহামদুলিল্লাহ। তার স্মৃতিচারণ আজকে কয়জন করে? যার জায়গায় চাষ করে, যার জমি নিয়ে আজকে আমি জমিওয়ালা, যার ঘর বাড়ি নিয়ে আজকে আমি বাড়িওয়ালা। আমাদের অনেক সন্তানরা আছে, বাবা মাকে স্মরণ করার তো দূরের কথা, একবার মনেও করে না, ঠিক কিনা কোন? কিন্তু এই পরিবারের মহিলারা, এই পরিবারের সন্তানাদি নাতি নাতনি তাকে আজকে ভুলে নাই। আল্লাহর নবী বলেন, যেখানে দ্বীনি আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন মারহুমের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক, সকলে বলে আমিন। শুধুমাত্র এই এলাকা, এই ব্যক্তি নয়, এই দেখবেন একটা লাইট যদি কোথাও জ্বালানো হয়, বলেন তো আলোটা কি ঘরের ভিতরে থাকে না সাইড সুইডেও যায়? সাইডেও কিন্তু যায়, ঠিক কিনা কোন? এই মাহফিল যে হচ্ছে এটাকে শুধু এই বাড়িওয়ালারা শুনতেছে না, এলাকাবাসীও শুনতেছে। এই যে মাহফিলের আলোচনা শুনে একটা মানুষও যদি হিদায়াত প্রাপ্ত হয়, এই মাহফিলটা এলাকার ভিতরে যত গোরস্থান আছে প্রত্যেকটা গোরস্থানবাসীর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই সমস্ত দিনই মাহফিলে সকলেই কিন্তু আসতে পারে না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, তারাই একমাত্র আসতে পারে, ঠিক কিনা করেন? এক বাদশাহ ছিল, বাদশার নাম হারুন আর রশিদ। এই বাদশাহ একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন আল্লাহর পাগল বাহলুল রহমতুল্লাহি আলাইহিকে। তো বাদশাহ ইচ্ছা করলেন তার সাথে কথা বলবেন। তার সেনাবাহিনী কর্মচারীদেরকে বললেন, এমত অবস্থায় ওই সময়ের তালাগুলো তো অনেক, এখন 2 তলার সমান 1 তলা ছিল, ঠিক কিনা বলেন? বাচ্চা এরকম 4 তলা ছাদের উপরে কর্মচারীদেরকে বলতেছে, ওই যে দেখো দূরে বাহলুল যাচ্ছে, বাহলুলকে আমার কাছে ধরে আনো, তার সাথে কথা বলবো। সেনাবাহিনীরা গিয়ে দ্রুত বাহলুলকে ধরে বাচ্চার রাজ্যের সামনে আনার পরে আগে লিফটের মতো দড়ি ঝুলা, এই বালতি দিয়ে নিচের থেকে পানি উঠানো হয় না, এরকম লিফটের মাধ্যমে সারা করে একটা টান দিয়ে বাচ্চার কাছে নিয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। নেওয়ার পরে বাচ্চা বলতেছেন, বাহলুল বলতো আল্লাহকে কিভাবে পাওয়া যায়? সুবহানাল্লাহ। কোন আল্লাহকে যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তার কি কিছু দরকার আছে? আল্লাহ তাআলা যদি কারো হয়ে যায় তার আর কোনো কিছু দরকার নাই। কোন সুবহানাল্লাহ। তখন বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনি আমাকে যেইভাবে পেয়েছেন আল্লাহকেও সরাসরি ওইভাবে পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। বাহলুল বুঝলাম না তো। তখন বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো বাদশা হারুন আর রশিদ, আপনি হলেন আমাদের দেশের বাদশা, আর আমি হলাম আপনার দেশের সাধারণ একজন ব্যক্তি। আমি বাহলুল যদি ইচ্ছা করতাম আপনার সাথে দেখা করব, ইচ্ছা করলেই কিন্তু দেখতে পারতাম না। কত জায়গায় দৌড়া দৌড়ি করে অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা কোন? অনুমতি পেলেও সময় নির্ধারণ করে দেওয়া হতো, ওই সময় আমি আপনার সাথে দেখা করতে পারতাম। কিন্তু আপনি আমাকে দেখা করার ইচ্ছা করেছেন, কারো অনুমতি নেওয়ার দরকার কিন্তু হয় নাই। আমাকে সিঁড়ি দিয়ে উঠাইলেও সময় লাগবে, আপনি আমাকে সিঁড়ি দিয়ে উঠান নাই। আপনি ভিআইপি ভাবে, ভিআইপি গাড়ির মাধ্যমে, ভিআইপি প্রশাসনের মাধ্যমে মিনিটের ভিতরে আমাকে আপনার কাছে সাফ রাখছেন, কারণ আপনি চাইছেন আমাকে দেখতে। আজকে আলম সাহেবের বাড়ি যারা আল্লাহ তাআলার কথা নবীর ভালোবাসায় আছে, তারাও নিজের ইচ্ছা আসতে পারে না, আল্লাহ চাইছেন এই জন্যই জান্নাতের ময়দান আনছেন। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ময়দানে, জান্নাতের বাগানে আপনি আমি কত সৌভাগ্যবান। এই এলাকার ভিতরে, আশপাশের বাড়ির ভিতরে কত লোক আছে, প্রত্যেকে
আসতে পারে নাই, অনেকে দোকানে দোকানে ঘরে, অনেকে রাস্তায় রাস্তায় ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন, এই জন্য জান্নাতের বাগানে ঢোকার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আসছি, আমরা বলেন তো এসে গর্ববান না গর্ববান না? আমরা সকলেই গর্বিত, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, এই জন্য আমরা এখানে আসতে পেরেছি। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই ফ্যামিলির লোকদেরকে, বিশেষ করে যিনি আপনাদের মাহফিলটাকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ শাহিনুর রহমান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াতকে বাড়ায় দিক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা হুজুরকে আসমানি জমিনি সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হুজুরের ফ্যামিলিটাকে আল্লাহ রক্ষা করুন, সকলে বলে আমিন। বিশেষ করে যারা এত সুন্দর একটা জান্নাতের বাগান আয়োজন করলো, যাদের অর্থে, যাদের প্রচেষ্টায় আল্লাহ তাআলা প্রত্যেককে এর বদলা দুনিয়া এবং পরকালে দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই ফ্যামিলিটাকে আল্লাহ তাআলা আসমানি জমিনি সমস্ত প্রকার বালা মুসিবত থেকে কুদরতিভাবে রক্ষা করে নিক, সকলে বলে আমিন। যা হোক, আমরা যেহেতু এখানে আসছি, আমরা কিছু দিনই কথা, যে কথাগুলোর মাধ্যমে আমরা জান্নাত পাইতে পারবো, আমরা শুনতে রাজি তো? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদের দ্বারা দিনের কাজ করেন, ঠিক কিনা করেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করছে, বিবাহ করার পরে বাসর ঘরে ঢুকছে। বাসর ঘরে ঢোকার পরে হঠাৎ করে কে যেন আওয়াজ দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ। নাই রে, মানবতার নবী, বিশ্বের মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার ভিতরে জীবিত না, নবী হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরত আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি রে, হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল করার জন্য সামনে অগ্রসর হয়েছিলেন। এক হাতে তিনি পানির পাত্র মগ, আর একটার ভিতরে পানি ভরা। গোসল করতে কতক্ষণ সময় বা লাগবে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, আল্লাহর নবী দিনের ডাক দিয়েছে, ওই নবীকে আমি ভালোবাসি, ওই নবীর ভালোবাসা বাদ দিয়ে গোসল আমার কাছে প্রিয় নয়। আমি গোসল করে কোন নবীর সামনে যাইব? ওই নবী যদি দুনিয়ার ভিতরে না থাকে, আমি কার সামনে যাইব? সুবহানাল্লাহ। ওই নবীর দেখা যদি না পাই, আমার জীবন দিয়ে কি লাভ হবে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলেন, বিবি রে, তরবারিটা আমার হাতে দাও। দিনের জন্য জীবনটাকে উৎসর্গ করার জন্য হানজালা বিবিকে বলে, বিবি রে, যদি তুমি ধৈর্য ধারণ করে আমার জন্য অপেক্ষা করো, হাসরের ময়দানে তুমি আমি হানজালার শহীদের বিবি হিসেবে আল্লাহ তাআলার জান্নাতে হবা। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক বিবি আছে, স্বামীকে ভালোবাসে, স্বামীর ভালোবাসায় স্বামীর মারা যাওয়ার পরে বিবাহ করে না, আছে কি নাই? আল্লাহর নবী বলেন, এই স্বামী এবং এই বিবি একসাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যা বলতেছে একটা বড় যায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। একটা পর্যায়ে 70 জন সাহাবী শহীদ হলো। যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবারা, ও আমার সাহাবায়ে-কেরাম, যাও যাও, আমার শহীদ সাহাবায়ে-কেরামদেরকে এক একজন করে সামনের দিকে আনো। সাহাবায়ে-কেরাম নবীকে কেমন ভালোবাসতেন! হযরত আব্দুল্লাহ ইবনে জুমূর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে আসতেন,
অনুমতি দে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। তার তিনটা ছেলে পিছন থেকে চলে আসছেন, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা তিন ভাই জিহাদের ময়দানে যাই, আমাদের বাবার একটা পা নাই, তাকে আপনি অনুমতি দেন, সেজন্য পানি থাকে। আল্লাহ নেই বললেন, তোমাকে অনুমতি দেওয়া হলো, লা হারাজ, তুমি বাড়িতে থাকো। আল্লাহর নবীকে কেমন ভালোবাসেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুমূহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আল্লাহর নবী, আমার পা নাই, এই জন্য আমি কি জান্নাতের কাতারে যাইতে পারবো না? নবী গো, আপনি আল্লাহ তাআলা এবং আপনি আমার কাছে অনুমতি দিয়েছেন, আমার পা না থাকার কারণে আমি কি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। এইটা বলে হাউমাউ করে কান্না শুরু করছে। এই পায়ের কারণে কি আমি জান্নাতের কাতারে শামিল হইতে পারবো না? এমন কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, যাও যাও, তোমাকেও অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুমূহ রাহমাতুল্লাহি আলাইহি একটা বড় ঘোড়ার উপরে উঠাইয়া শরীরটাকে সুন্দর করে বাঁধানোর উপরে যুদ্ধের ময়দানে রওনা দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে একটা পর্যায়ে ওনার আরেকটা পাও কাফেরেরা কেটে ফেললো। ওনার আরেকটা দোস্ত ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ একটা পর্যায়ে ওনার পাশে চলে গেল, আমার দোস্তর একটা পা নাই, এক সাইডে সে দুর্বল হয়ে গিয়েছে। ওই সাইডে গিয়ে তিনি লড়াই করতে শুরু করছেন। একটা পর্যায়ে দুইজনে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধ শেষ হওয়ার পরে বললেন, শহীদদের লাশগুলো আমার সামনে আনো। আল্লাহর নবীর জন্য পা নাই, সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল। আর আমাদের পা থাকা সত্ত্বেও আমরা নামাজটাও ঠিক মতো পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? একটু দিনই আলোচনা আসবো, এটা আমরা পারি না, ঠিক কিনা? কোন একটা পর্যায়ে নবী বললেন, আমার এই দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুমূহ এবং আব্দুল্লাহ, তাদের দুইজনের ভিতরে কি আগে মুসলমান হয়েছে? বলে আব্দুল্লাহ ইবনে জুমূহ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছে, কিন্তু কোরআন বেশি মুখস্থ আছে আব্দুল্লাহর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আব্দুল্লাহকে আগে কবরের ভিতরে নামাও, আব্দুল্লাহ ইবনে জুমূহকে আগের পরে কবরের ভিতরে নামাও। আমি আল্লাহর নবী ঘোষণা দিচ্ছি, এই দুইজন আল্লাহর জান্নাতে হয়ে গেল। সুবহানাল্লাহ। একজন বড় আল্লাহর বুজুর্গ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই জামানার বড় আলেম স্বপ্নের ভিতরে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হলো, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে ঘোষণা করেছেন, কিন্তু আমার বাড়ির পাশে একজন কামার ছিল, কামার, যিনি মুফতিও না, যিনি মুহাদ্দিসও না, যিনি হাফেজে কুরআনও না, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিয়েছে, কিন্তু আমার থেকে দামি জান্নাত আল্লাহ তাকে দান করেছে। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন, আর আমার বাড়ির সামনে একজন কামার, যাকে মানুষ সম্মান দিত না, দেখলে কামার কামার বলে কথা বলতো, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিয়েছে। আমি এত বড় একজন মুফতি, এত বড় একজন মুহাদ্দিস, আমার থেকে বড় জান্নাত আল্লাহ কামারকে দান করেছে। সুবহানাল্লাহ।
এটা দেখানোর পরে ওই জামানার বড় বুজুর্গ তার ঘুমটা ভেঙে গেল, তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি কারণে বুঝতে তো পারলাম না। আল্লাহর ওলিদের ভিতরে আগ্রহ তৈরি হতো, কেমন আমল আমল দিয়ে একজন বুজুর্গ ব্যক্তির থেকে একজন কামার বড় জান্নাতে হয়ে যায়। একটা পর্যায়ে তার বিবির কাছে চলে গিয়েছে জানার জন্য। বলেন তো, একটা মানুষের সম্পর্কে সব থেকে ভালো কে জানে? বিবি জানে, ঠিক কিনা বল? আল্লাহর নবী বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম ইলা আহলিকুম। এই দুনিয়ার পুরুষেরা, তুমি মেম্বার হতে পারো, তুমি মাতব্বর হতে পারো, তুমি চেয়ারম্যান হতে পারো, তুমি বিভিন্ন দলের লোক হতে পারো, তোমাকে সমাজের মানুষ দাম দেয়, তোমাকে এলাকার লোকরা দাম দেয়, তোমাকে তোমার দলের লোকরা দাম দেয়, সকলে সম্মান দেয়। আমি আল্লাহ তাআলা এবং আমার হাবিবের কাছে ওই ব্যক্তি দামি নয়। আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহর হাবিবের কাছে সব থেকে দামি হলো ওই পুরুষ যে তার বিবির কাছে ভালো। সুবহানাল্লাহ। কোন পুরুষের ব্যাপারে যদি তার বিবি বলে আমার স্বামীটা ভালো, আল্লাহ নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি ওই পুরুষকে খারাপ বলে, আমি আমার নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে ওই পুরুষটা সবথেকে দামি। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের লোকেরা বিবির সাথে দুর্ব্যবহার করে, ঠিক কিনা কন? বিবির সাথে দুর্ব্যবহার করে, যৌতুকের টাকা আনার জন্য বিবির উপর অত্যাচার করে। এইরকম কুলাঙ্গার স্বামী আমাদের সমাজের ভিতরে আছে কি নাই? যদি কোন ব্যক্তি যৌতুকের টাকার জন্য যৌতুকের টাকা বিবির বাড়ির বাবার কাছ থেকে আনে, তাহলে দুইটা অন্যায় করলো। কয়টা? এক নম্বর জুলুম, দুই নম্বর আরেকজনের উপর অত্যাচার করা, অপর অন্যের সম্পত্তি জোর করে দখল করা। একটা মানুষ যদি কুকুরের পায়খানা ভিআইপি ভাবে রান্না করে খায়, যে পরিমাণ না গুনাহ হবে এর থেকে বেশি গুনাহ হবে যৌতুকের টাকা আনা। কন্যা আউযুবিল্লাহ। কুকুরের পায়খানা হারাম, একটা গুনাহ, আর যৌতুকের টাকা আনলে শ্বশুরের উপরে জুলুমের গুনাহ, হারাম খাবারের গুনাহ। কন্যা আউযুবিল্লাহ। এরকম স্বভাব আমাদের এই এলাকার ভিতরে আছে কি নাই? এরকম অত্যাচার বিবির উপরে করা যাবে না, ঠিক কিনা কন? ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সময় ওই বুজুর্গ ওই কামারের বিবির কাছে চলে গিয়েছেন। যাওয়ার পরে বলে, এই কামারের বিবি, আমি স্বপ্নের ভিতরে দেখেছি এই জামানার বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতি, কিন্তু এর থেকে বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার আপনার স্বামী কামারকে দান করেছে। সুবহানাল্লাহ। তোমার স্বামী এমন কি আমল করে? আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি দিনের বেলায় ছাত্রদেরকে পড়ান, হাজার হাজার ছাত্র আছে তার, অনেক মুফতির বাবা, সারা রাত্র 200 রাকাত নফল নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে, রাত্র বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। এত বড় বুজুর্গ হওয়ার পরও তোমার স্বামী এমন কি আমল করছে যার কারণে তার থেকে বড় জান্নাত পেয়ে গেল? এমন সময় ওই ব্যক্তি বলতেছে, ওই মহিলা বলে, আমি তো জানি না, কিন্তু আমার স্বামীর ভিতরে দুইটা আমল ছিল। কয়টা? একটা আমল হলো আমাদের বাড়ির পাশে যেহেতু আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি রাত্র বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার স্বামী গরিব একজন কামার, ইনকাম না করলে তার পেট চলে না, রাত্র বেলায় ঈশার নামাজ পড়ে না, ওই তাক কাছে এগুলো ধার দিত আর আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি সম্পদ দিয়েছো, জ্ঞান দান করেছো, আমার বাবা গরিব, আমাকে সেই রকম শিক্ষা দিতে পারে নাই, আমি গরিব হওয়ার কারণে কাজ না করলে সংসার চলে না, আল্লাহ ফরজ নামাজ টুক পড়লাম, যতটুক আমল করলাম, আল্লাহ তোমার কাছে দোয়া করে আল্লাহ কুরআন পড়তে পারি না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক কুরআন পড়তে পারে, তাদেরকে ভালোবাসি, আল্লাহ যতটুক পারি ভালো কাজ করি, আলেম উলামাদেরকে মুহাব্বত করি। এইরকম রাত্রেবেলায় কান্না করতো, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতো, পড়তে পারে
বক্ষের উপরে হাত দিয়ে বলতো, আল্লাহ, কোরআনের ভিতরে তুমি যা বলেছো সত্য বলেছো, এরকম বলে বলে কান্না করতো। এই গুণটা আমার স্বামীর ভিতরে দেখছি। এই কারণে 1 নাম্বার তার গুণ। 2 নাম্বার গুণ হল, আমার স্বামী যখন কামারের কাজ করত, মসজিদ থেকে যখন আযান দিত, আল্লাহু আকবার, যখন বলা হলো হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এইটা মসজিদের মাইক থেকে উচ্চারণ হতে দেরি হতো। আমার স্বামী যদি লোহাকে পিটানোর জন্য অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে ছুরিটা সে গরম করেছে, লাল টকটকে করেছে, তার উপরে 2টা আঘাত দিলে ছুরিটা তৈরি হয়ে যাবে, কিন্তু মসজিদ থেকে আল্লাহু আকবার বলছে, ছুরিটা সামনের দিকে ফেলে নাই, পিছনের দিকে ফেলে দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। ওখানে ফেলে দিয়ে বলছে, তুমি ডাক দিয়েছো, তোমার ডাক মসজিদের দিকে রওনা দিয়ে চলে যাও, তোমার ডাক দিয়েছো। আজকে মা বোনেরা রান্না বাড়া যে পর্যন্ত হয়েছে দেখেন, নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, সামনের দিকে বাড়ি দেওয়া। আমার মনে চায় এই কাজটা শেষ করার জন্য, আল্লাহ, আমার মনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমি মাঠের ভিতরে দাঁড়িয়ে লাগাইতে গিয়েছি, আযান দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার জন্য ওই পরিমাণ কাজ রেখে আমি বাড়ি চলে আসলাম। বরকতের মালিককে আপনি ব্যান নিয়ে বের হয়েছেন, আমাদের সময় হয়ে গিয়েছে, আপনি মনে করেন এই ব্যানে 2 জন প্যাসেঞ্জার মাগুরায় নিলে আমার 100 টাকা লাভ হবে, কিন্তু না না, আমি নামাজ পড়বো, 2টা প্যাসেঞ্জার যাই যাক। বলেন তো রিজিকের মালিক কি? ওই ব্যক্তি ব্যান নিয়ে মাগুরায় গেল, কোন কারণে অ্যাক্সিডেন্ট হয়ে তার পাটা ভেঙে গিয়ে 30-40 হাজার টাকা লোকসান হতে পারে কি পারে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে একজন ব্যক্তির একটা রোগ হচ্ছে, জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল কিনতেছে, একটা গ্যাসের বড়ি কিনতেছে, 10 টাকার মাধ্যমে রোগটা ভালো হয়ে যায়। আর একজনের জ্বর হচ্ছে, হসপিটালে গিয়ে 10-20 হাজার টাকা খরচ হচ্ছে, ঠিক কিনা কর? তাহলে যদি কোন ব্যক্তি আল্লাহর জন্য তার জীবনটাকে উৎসর্গ করে, বরকত কে দান করেন? আমার স্বামী যত কাজ করছে, মসজিদ থেকে যখন আযান দিয়েছে, ওই হাতুড়টা উপরে নিয়ে সামনের দিকে ফেলে নাই, ওই সময় পিছনের দিকে ফেলে দিয়ে বলছে, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে খাটো করে, আমাকে কামার কামার বলে বলে, কামার কামার বলে ডাকে, আল্লাহ, তুমি আমাকে হাসরের ময়দানে কামার বলে ডেকো না, তোমার বান্দার পরিচয় দিও। আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলটা তো পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া, সাধারণ একজন ব্যক্তি পড়তে পারে না, লিখতে পারে না, মুফতি মুহাদ্দিস আলেমও নয়, আপনাদের মতো একজন মানুষ আল্লাহ তাআলার ডাককে, আযানকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাকে ওই জামানার সবথেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বড় জান্নাত দান করেছে। কারণ সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে। তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইরা, আলেম উলামাদেরকে সম্মান করার দরকার আছে কি নাই? আলেম উলামাদেরকে সম্মান করতে হবে। শুধু তাই নয়, পরকালের প্রস্তুতি গ্রহণ করা লাগবে, ঠিক কিনা কর? আজকে আপনার কত সুন্দর বাড়ি, আগামীকাল সকালবেলায় মসজিদের মাইকের নহর আপনার নাম ঘোষণা করে বলতেছে অমুক, আর দুনিয়ার জমিনের ভিতরে নাই। একটু চিন্তা করে দেখেন, বলেন তো আপনাকে এই জমিনের ভিতরে কে রাখবে? আপনাকে ঘর থেকে বের করে দিবে, বের করে দূরে চারপাশে কাপড় দিয়া, ওখানে পর্দা লাগাইয়া গোসলের জন্য নিয়ে যাবে। সন্তানেরা বারান্দায় এসে কান্না করবে, বাবা আজকে পর্দার ভিতরে কিসের গোসল করো? মা বলবে,
সব একসাথে সব একসাথে কোনো রাস্তা একবার খুলে দিলাম এটা খুলে দিলাম সাউন্ড ভালো হচ্ছে না, ঠিক আছে? সাউন্ডটা একটু বাড়াই দিবা, আর হচ্ছে যে ক্লিয়ার করে দিবা। গলা টানতিছে, এই যে ই টানতিছে। আর এই কাপড় থাকলে এই কাপড় বিছিয়ে দাও, এই যে কাপড় ভাই কথা বলেন লোক কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কি শুধু বুঝলাম না, এরকম সমস্যা হচ্ছে কেন? বিশালের লোকজন উঠে চলে যাচ্ছে তো। এইটাই কথা বলতেছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা শেষবারের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ঈশার পরে ঘুমাইছে, সকালে ফজর আযান হয়েছে। মোবাইলের ভিতরে অ্যালার্ম দিয়ে রাখছে, অ্যালার্ম চলতেছে, কিন্তু মোবাইল বন্ধ করার ক্ষমতা নাই। হঠাৎ করে বিবি পাশ থেকে ঘুম থেকে উঠছে, স্বামীকে ডাক দেয়। স্বামী ঘুমের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। মোবাইল অ্যালার্ম বন্ধ করার ক্ষমতা নাই। হঠাৎ করে হাতের ভিতরে হাত দিয়ে দেখে হাতটা ঠান্ডা হয়ে গিয়েছে। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তান তোমাদের বাবা দুনিয়াতে নাই। একটা পর্যায়ে ঘর থেকে বের করে
গোসলের জন্য বাইরে নিয়ে গিয়েছে, কেউ গিয়েছে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ গিয়েছে পাশ কাটার জন্য, কেউ গিয়েছে মুয়াজ্জিন সাহেবকে ডেকে এলান দেওয়ার জন্য। সন্তানেরা বারান্দায় দাঁড়ায় কাঁদে, ওগো বাবা, ছোটবেলা থেকে কত আমাদেরকে গোসল দিলাম, বাবা বাজারে গিয়েছে, দুধ কিনছে, কলা কলা কিনে যখন বাড়ির দিকে হেঁটে হেঁটে আসতেছি, বলা হয় চাচা এত দুধ কিনলেন, কলা কিনে হেঁটে হেঁটে কেন যান? বললাম আমার কলিজার টুকরা ছোট ছোট সন্তানরা দুধ কলা ছাড়া ভাত খাই না। বাবা বাজারে গিয়ে নিজের জন্য সস্তা গজের কাপড় কিনছে, বাবা নিজের পায়ে কুমা স্যান্ডেল কিনছে, এক কাপড় দিয়ে বছরের পরে বছর ঈদ করছে, টাকা অসুস্থ হয়েছে, চিকিৎসা করাই নাই, টাকা নষ্ট হয়ে যাবে। ও বাবা, আজকে তুমি কোথায় যাও? শেষবারের মতো পর্দার ভিতরে গোসল করো। মা কান্দের বলে, এতিমেরা আজকে তোমরা চিরতরে এতিম হয়ে গেলা, শেষবারের মতো বাবাকে দেখে নাও, আর দেখতে পারবে না। কিছুক্ষণ পরে গোসল দিয়া পরিবারের লাপন লোকেরা আসরের পরে জানালাটা দিয়া বাবার তৈরি করা ঘর থেকে বের কইরা গোরস্থানের দিকে নিয়া, বাবা কত সুন্দর জাজিম বানিয়েছে, কত সুন্দর লাইটের ব্যবস্থা করছে। তুমি যেদিন দুনিয়াতে আসছিলা, সারাদিন কাজ করে ব্যবসা বাণিজ্য করে রাত্রে তো ঘুমাইবে, বাবা বলছে লাইটটা লিভায় দাও, মা বলছে না না আমার সন্তান ছোট, লাইট বন্ধ করলে ভয়ে ঘুমাইতে পারবে না। ওই বাবাকে এত সুন্দর বিছানা থেকে বের কইরা মাটির কবরের ভিতরে শুয়াইয়া একটা একটা করে পাশের চাটা দেয়। বাবা বলে সন্তান তোদের সুখের জন্য ঘরের ভিতরে লাইট লাগাইলাম, তোরা তোদের যাতে করে গরম না লাগে সন্তান ফ্যানের ব্যবস্থা করছি, আজকে আমার কবরের ভিতরে তুই একটা ফ্যান দিবি না। আমার কবরটা অনেক অন্ধকার, রাত্রবেলায় স্ট্যান্ডাই গিয়েছেন, ভয় লাগছে বাবা, শীতের ভিতরে কাজ করে এসেও বাইরে দাঁড়াই থাকছে। ওই বাবাকে গোরস্থানের ভিতরে শুয়া উপরে চাটাই দিয়া মাটি দিয়া অন্ধকারের মতো ঢেকে রেখে আসলাম। কতদিন হয়ে গেল, কত রাত ওই বাবার কথা স্মরণ করলাম না, কিন্তু বাবা তো আপনাকে আমাকে বলে নাই। শুনছে সন্তানের অসুস্থ, সন্তানের 1 লক্ষ 2 লক্ষ টাকা লাগবে, বাবা কষ্ট করে করে মাঠে কাজ করে অর্থ ইনকাম করছে, মাথার গাম পায়ে ফেলাইয়া জমি তৈরি করছে। বলেন তো কোন সন্তান যদি অসুস্থ হয়, ওই জমি বিক্রয় করতে কোনো বাবা কি এমন হয় যে জমি বিক্রয় করবো না? কোনো বাবা কি বলে? এরকম বাবাকে গোরস্থানের ভিতরে শুয়ে রাখছেন, কতদিন হয়ে গেল বাবার জন্য একটু নামাজের পর দোয়া করা হয় না। আল্লাহর নবী বিশ্বনবী বলে, মান যারা কবর আবওয়াই ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু, যদি কোন সন্তান এইরকম মাহফিলের মজলিসে এসে বাবা মার জন্য চোখের 2 ফোঁটা অশ্রু ফেলে দোয়া করে, এই সন্তানের চোখের অশ্রুর বিনিময়ে আল্লাহ তাআলা মা বাবার
অনেক কপাল পোড়া সন্তান আছে, জীবনে বছরে একটা দিনও বাবার কবরের সামনে যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, বাবা মা কত বড় নিয়ামত, বাবা মা এত বড় নিয়ামত। যদি কোন ব্যক্তি মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আপনি যদি আপনার মায়ের দিকে, আপনার মা বিছানায় পড়ে আছে, কথা বলতে পারে না, আপনার বাবা বিছানায় পড়ে আছে, বিছানায় পিশাব পায়খানা করে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওই বাবা মার দিকে যদি কোনো সন্তান তাকায়, ওই বাবা মার পাশে যদি সন্তান অপেক্ষা করে, ওই বাবা মার দিকে যতবার তাকাইবে, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তাআলা কবুল হজরের নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। আমরা অসুস্থ হলে অনেকে দোয়া করাই, এই মুরব্বীটা দুনিয়া থেকে বিদায় নেয় না কেন? নাউযুবিল্লাহ। এই মুরব্বী যে কত বড় নিয়ামত, কথা বলতে না পারুক, দুনিয়ার বুকে থাকুক, এই মুরব্বী তোমার দিকে তাকায়া কথা বলতে পারবে না, অন্তর দিয়ে একটু দোয়া দিলে পারে, তোমার হায়াত 10 বছর বেড়ে যাইতে পারে। কোন সুবহানাল্লাহ। এই মুরব্বী বিছানায় শুইয়া তোমার জন্য একটু দোয়া করে দিলে, তোমার ব্যবসা বাণিজ্য 10 কোটি টাকা বাইরে যাইতে পারে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না। আল্লাহ নবী বিশ্ব নবী যখন মেরাজে চলে গেলেন, 7 আসমানের উপরে হঠাৎ করে তিনি কোরআনের আওয়াজ শুনতে পান। আল্লাহ নবী বলেন, ফাসামিতু ফীহি কিরাআতাল কুরআন। আমি নবী 7 আসমানের উপরে কোরআনের তেলাওয়াত শুনতে পেলাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 7 আসমানের উপরে আমি যখন গেলাম, যাওয়ার পর আমি কোরআনের তেলাওয়াত শুনতে পাইলাম। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, এই তেলাওয়াতটা তো আমার একজন সাহাবী হারিস ইবনে নুমান, আরো তো অনেক সাহাবায়ে কেরাম আছে, তাদের তেলাওয়াত তো আসমানে বাজে না, এই সাহাবীর তেলাওয়াত কেন জান্নাতের ভিতরে বাজে? এমন সময় বলা হলো, নবী গো, আপনার এই সাহাবী গতকালকে তার মায়ের খেদমত করেছেন, মা ঘুমায় গিয়েছে, মায়ের পায়ের কাছে গিয়েছে, যাওয়ার পর মায়ের পায়ের ভিতরে তেল মালিশ কইরা মায়ের পায়ের কাছে ঘুমায় পড়ে দোয়া করছে। মা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার তো দেওয়ার মতো কিছু নয়, আমার সন্তান আমাকে এত ভালোবাসে, সকালে যাওয়ার সময় আমার কাছে অনুমতি নাই। আল্লাহ নবী বলেন, যদি কোন সন্তান বাবাকে বলে, বাবা আপনি ভালো আছেন, মাকে বললে, মা আপনি ভালোবাসেন, একটা মানুষ যদি হজ করে যে নেকি পায়, আল্লাহ তার থেকে বেশি নাকি ওই সন্তানকে দান করে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এলাকার সন্তানাদিরা একটু বয়স্ক হলে বাবা মার সাথে দুর্ব্যবহার করে, বাবা মার চোখের দিকে তাকায় কথা বলে, ঠিক কিনা কর? অনেক বেয়াদব আছে, বাবা মার গায়েও হাত তোলে। কর নাউযুবিল্লাহ। এক সময় মনে করে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন কি আমাকে পিটাইতে পারবে? এখন কি আমার মা আমাকে দাবড়া ধরতে পারবে? আইরে কুলাঙ্গার, তুমি জানো না তোমার মা বাবা তোমার কত বড় নিয়ামত, তোমার ভবিষ্যৎ তোমার মা বাবার সামনে। কোন সুবহানাল্লাহ। এক ওলির ঘটনা, উনি বলেন, আমি আজ পর্যন্ত যত দোয়া করেছি আল্লাহ আমার প্রত্যেকটা দোয়া কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। ওনাকে বলা হলো, ভাই আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়ে যায়, ভাই আপনি কি করেন বলেন তো? বলে, আমি ছোট মানুষ, ওরকম জ্ঞান বিদ্যা আমার নাই, কিন্তু প্রতিদিন রাত্রিবেলায় যখন আমি বাড়িতে আসি না, আমি আমার মায়ের পায়ের কাছে যাই, গিয়ে মাকে বলি, মা খাবারটা খেয়েছো? মাকে না খাওয়ায় আমি খাবার খাই না। অনেক সন্তানরা আছে যে মাহফিলের দিন জিলাপি কিনে নিয়ে নিজের বিবির হাতে দেয়, ঠিক কিনা কন? আইরে কুলা, হায়রে আফসোস, তুমি যদি 20 টাকা 30 টাকা বা 60 টাকা দিয়ে হাফ কেজি জিলাপি নিয়ে তোমার বিবির হাতে দাও,
আর হাফ কেজি জিলাপি নিয়ে 60 টাকা দিয়ে তোমার মায়ের হাতে দাও, একজন ব্যক্তি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে যে নেকি না পাবে, তার থেকে বেশি নেকি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। তুমি জানো না তোমার মা কত বড় নিয়ামত? ওই লোক বলে আমি মায়ের পায়ের কাছে গিয়ে খেদমত করে আমার মা ঘুমায় যায়, আমি মায়ের পায়ের কাছে বসে আজ পর্যন্ত যত দোয়া করেছি আল্লাহ তাআলা আমার একটা দোয়াও ফিরান নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, মা বাবা যাদের জীবিত আছে কষ্ট দিবেন না। ওই মা দোয়া করে, আল্লাহ আমার হারিস ইবনে নুমান, আমি তাকে কি দিব আল্লাহ, তুমি তাকে তোমার নিকটবর্তী করে নাও। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, হাবিব রে, আমি তো 7 আসমানের উপরে হারিসকে আনতে পারবো না, কিন্তু আমি আল্লাহ তার মায়ের দোয়া কেমন ভাবে কবুল করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হারিসার কোরআন তেলাওয়াত সে জমিনের ভিতরে যেই মুখ দিয়ে মাকে সময় দিয়ে মায়ের সাথে গল্প করে, তার এই জুবানটা অনেক কমা নয়। এই জুবান দিয়ে যা বলে এই কথাগুলো 7 আসমানের ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা শুনাইতে থাকি। কোন সুবহানাল্লাহ। আজকে দোয়া চাওয়ার জন্য হুজুরের কাছে যান, হুজুরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আপনি হয়তো হুজুরকে 500 টাকা দিয়ে বলতে হুজুর দোয়া করে দেন, আর একজন 5000 টাকা দিচ্ছে, ঠিক কিনা কর? কিন্তু মা বাবা এত বড় নিয়ামত, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা এই সন্তানকে কাবা শরীফের ইমাম বানায় দিতে পারে, ঠিক কিনা কর? এই যে বর্তমান বাইতুল মুকাররমের ইমাম হযরতুল আল্লাম হযরত মালিক হাফিজাহুল্লাহ, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম, উনি বলেন, আজ পর্যন্ত আমার মা রান্না করে রেখে রাখছে, মাকে কখনো বই নাই মা খাবারটা বেড়ে দাও, মা খাবার বেড়ে দিয়েছে, তখন খেয়েছি অথবা নিজে বেড়ে খেয়েছি। আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে আজকে ওনাকে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম বানা খতিব বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা ছোট নিয়ামত না বড় নিয়ামত? অনেক বড় নিয়ামত। মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু আনহু, ওনার যখন ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, এই আলকামা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ইন্তেকালের সময় তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যায়। অনেক সাহাবে কেরাম আলকামার পাশে, কিন্তু আলকামার জবান দিয়ে আল্লাহর কালিমা উচ্চারিত হয় না। কান্না আউযুবিল্লাহ। আল্লাহর নবী নিজে চলে আসছে, আল্লাহর নবীর হাতের বরকত আছে কি নাই? আল্লাহর নবীর হাত উড়াইলে দোয়া কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, একবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের উপরে ঘুমায় আছেন। আসরের নামাজের পরে আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন সূর্য ডুবে যাচ্ছে, আসরের সময় শেষ হয়ে যাবে, কিন্তু ওনার মনের ভিতরে কষ্ট, আসরের নামাজটা আমি পড়বো কিভাবে? আল্লাহর নবী তো আমার পুরোর উপরে শুয়ে আছে, যদি নবীকে ডাক দিই নবীর কষ্ট হবে। আল্লাহর নবীকেও তো কষ্ট দেওয়া যায় না। একটা পর্যায়ে মাগরিবের সময় যখন হয়ে গেল, মাগরিবের আযান দিয়ে দিবে এমন একটা সময় আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বলে, আলী রে, তোমার মনের ভিতরে বিষণ্ণতা কি কারণে? তোমার মনে কষ্ট কেন? বলল, আল্লাহর নবী, আজকে আমি আসরের নামাজ পড়তে পাই না। কোন আল্লাহু আকবার। তাদের নামাজ ছুটে গেলে কত কষ্ট পাইতো। ও আল্লাহর নবী, আল্লাহর নবী বললেন, কেন? বলল, নবী গো, আপনি তো আমার পায়ের উপরে শুয়ে আছেন, আপনাকে ডাক দিলে আপনার ঘুমটা নষ্ট হবে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, কেন আমাকে তুমি ডাক দিলে না? একটা পর্যায়ে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্য ডুবে গিয়েছে, ও আল্লাহ, আমার আলীকে তুমি কষ্ট দিও না। আল্লাহর নবী দুইটা হাত উঠে দোয়া করতে দেরি হলো, সূর্য আগের জায়গায় এসে আসরের সময় হতে দেরি হতো না। কন্যা সুবহানাল্লাহ। সূর্য আবার ফেরত চলে আসলো। কারণ সুবহানাল্লাহ।
আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার পরে সূর্য ডুবে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত উঠাইলে দোয়া কবুল হয় কি হয় না? একবার এক সাহাবী নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই যে দেখেন আমার হাতে একটা ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের ভিতরে মৃত একটা, দেখেন আমি একটা প্রাণী নিয়ে আসছি। ওগো নবী, যদি আপনি এটাকে জীবিত করতে পারেন, আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ তুমি এই মৃত প্রাণীটাকে জীবিত করে দাও। আল্লাহর নবী হাত তুলে দোয়া করার সঙ্গে সঙ্গে মৃত প্রাণী জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। জীবিত হয়ে কথা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, তুমি কিভাবে কথা বলো? সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি আমরা প্রাণীদের নবী। সুবহানাল্লাহ। সেই নবী, যেই নবী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আলকামার পাশে বসে নবী দোয়া করেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠা দিয়ে বলতেন, নবী গো, আপনি আলকামার জন্য কোনো দোয়া করতে পারবেন না, দোয়া করলে আমি কবুল করব না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী কষ্ট পেয়ে বললেন, কারণ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা, সে তার মাকে কষ্ট দিয়েছে, সে তার বিবির কথা শুনে মাকে আঘাত করেছে। তার মা যদি মাফ না করে, আমি আল্লাহ তাআলাও তাকে মাফ করব না। নাউযুবিল্লাহ। একটা পর্যায়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মাকে ডাক দিয়ে বললেন, তার মাকে ডাকো, গিয়ে বলো তাকে মাফ করে দেওয়ার জন্য। তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কষ্ট দেওয়ার কথা বলেছে, ওগো আল্লাহর নবী, আমি মাফ করতে পারবো না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী শুনে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা কাঠ নিয়ে আসো, কাঠের উপরে তেল ঢেলে দাও, এর উপর আলকামাকে শোয়া দাও। আলকামা তো কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আলকামার মা যদি তাকে মাফ না করে, সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, তার মাকে ডাক দাও, তার মায়ের সামনে ওই জায়গা আগুন ধরায় দাও। মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, 10 মাস ধরে এই সন্তানকে আমি আমার গর্ভে রাখছি। এই সন্তান যখন দুনিয়ার বুকে আছে, ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আমার যে কষ্ট হয়েছে, আল্লাহ নবী বলেন, একটা মানুষ 48 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে, একটা সন্তান যখন দুনিয়ার ভিতরে আসে, একটা মা 52 ডিগ্রি পর্যন্ত কষ্ট সহ্য করে। কোন আল্লাহু আকবার। তার জীবনের উপর দিয়ে উঠে যায়। একটা সাহাবী বললেন, হযরত ওমরের কাছে গিয়ে বলেন, ওমর, আমার মা বিছানায় পড়ে আছে, আমার মার পেশাব পায়খানা আমি পরিষ্কার করে দিই, তার মুখে খাবার না দিয়ে আমি খাবার খাই না। ওগো ওমর, আমি তাকে কাঁধে কইরা আল্লাহ তাআলার কাবা ঘর তওয়াফ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তোমার মায়ের একটা লেহরার হক আদায় করতে পারো না। কন্যা আল্লাহু আকবার। লেহরা মানে একটা সন্তান যখন দুনিয়ার বুকে আসে, মায়ের নিঃশ্বাস চলে যাচ্ছে, বন্ধ হয়ে যায়, এমন এমন ভাব হয়, লক্ষ কোটি কোটি এরকম নিঃশ্বাস আসা যাওয়া করে, একটা নিঃশ্বাসের হক তুমি আদায় করতে পারো না। কোন সুবহানাল্লাহ। সব থেকে বড় কথা হলো, একটা সন্তানকে মা লালন পালন করে, সন্তান চায় আমার মা বাবা চায় আমার সন্তানটা বড় হোক, ঠিক কিনা কোন? মা সন্তানকে কোলে নেয়, এই জন্য মা চায় আমি যে পর্যন্ত দেখি আমার সন্তান যেন ওই পর্যন্ত দেখতে পাই। কোন সুবহানাল্লাহ। বাবা সন্তানকে কাঁধে নেয়, নিয়ে বুঝায়, আমি যে পর্যন্ত দেখি আমার সন্তান যেন এর থেকে অগ্রগামী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মা গর্ভে রাখে 10 মাস 2 দিন, আর বাবা প্যারেন্টের ভিতরে সন্তানকে রাখে 25 বছর, ঠিক কিনা কোন? এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মায়ের সামনে যখন আগুন ধরায় দিতে চাইলেন,
আলকামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী। আলকামার মা বলেন, আমার সন্তান যখন দুনিয়ার বুকে আছে, আমি অনেক কষ্ট করেছি, এই সন্তান আমার সামনে পুড়ে যাবে, আমি এটা সহ্য করতে পারি না। এমন সময় আল্লাহর নবী বললেন, তুমি দুনিয়াতে সহ্য করতে পারবা না, এই সন্তানকে তুমি মাফ না করো, কবরে যাইতে দেরি হবে, তার আযাব শুরু হতে দেরি হবে না। মা বলল, আল্লাহর নবী, এই মুহূর্তে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নিঃস্বার্থ যদি কেউ আপনাকে ভালোবাসে, সে হলো কে? আপনার মা বাবা। আপনি যদি সত্যর বাজারে গিয়ে শুক্রবারে হাজার হাজার পুরুষদেরকে দেখেন, আপনার কবুল হজের নেকি হবে না। আপনার বাড়িতে গিয়ে আপনার বাবার দিকে একবার তাকাইছেন, সঙ্গে সঙ্গে কবুল হজের নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। আপনার মায়ের দিকে একবার আপনি তাকাইছেন, আল্লাহ কবুল হজের নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বাবা বলেন তো নিয়ামত কি নিয়ামত না? মা বাবাকে আপনি যতটুকু খুশি করবেন, এর থেকে লক্ষ কোটি কোটি গুণ খুশি আল্লাহ আপনাকে করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে খুশি করার দরকার আছে কি নাই? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ফজরের নামাজের সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদের সময় রমজান মাসে উঠে গিয়েছেন। উঠে গিয়ে তিনি সারি খাইছেন। সারি খাওয়ার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজ আদায় গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গিয়েছেন মসজিদে নামাজ পড়ার জন্য। নামাজের পরে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে চলে আসছেন। এসে তিনি দেখেন ফাতেমা কয়েকদিন অসুস্থ, এই জন্য আজকে একটু সুস্থ মনে হচ্ছে। একটা দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে জায়নামাজের সামনে গিয়া তিনি তাকায় দেখলেন ফাতেমা জায়নামাজের ভিতরে নাই। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা নিয়ম ছিল, উনি ফজরের নামাজ পড়ার পরে ওই জায়গায় বসে জিকির তাসবিহ তাহলিল পড়া, যখন সূর্য উঠত 4 রাকাত আযানের নামাজ পড়তেন, 4 নামাজ ইশরাকের নামাজ পড়তেন 4 রাকাত। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাআলা অর্ধেক রাত্র ঘুমায় থাকলো ইবাদতের নেকি দান করেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাআলা সারা রাত ওই ব্যক্তি ঘুমায় গেল, সারা রাত নফল ইবাদতের নেকি তারা আমল নামার ভিতরে লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে, কোন মা বোন কোন পুরুষ ওই জায়গায় বৈশা যদি 20 মিনিট দেরি কইরা জিকির আজকার কইরা যদি 4 রাকাত আওবিনের নামাজ পড়ে, আল্লাহ তাআলা কাহাজ্জাইনি ও উমরাতাইনি, তাকে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার নেকি দান করেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজের ভিতরে নাই। জায়নামাজে বৈশা প্রত্যেকদিন তিনি ওই সূর্য ওঠার পরে 4 রাকাত আওবিনের নামাজ না পড়ে, ইশরাকের নামাজ না পড়ে উঠতেন না। কিন্তু ওই দিন তিনি জায়নামাজে আশ্চর্য হয়ে গেলেন, কিরে ফাতেমা কোথায় গেল? বাইরে চলে গেলেন, গিয়ে দেখলেন একবার কাপড় ভিজায় রাখতে। আল্লাহু আকবার কর। একটু দূরে গিয়ে দেখেন একবার অনেক খামির তিনি রুটি তৈরি করার জন্য গুছায় রাখছেন। পাশে গিয়ে দেখেন অনেক পানি তিনি গরম করেছেন। আশ্চর্য হয়ে গেলেন, আমার বিবি আজকে প্রায় 15টা দিন অসুস্থ, এত রুটি কার জন্য? বলেন তো, রমজান মাসে রুটি কি সকাল বেলা বানায় না দুপুর বেলা বানায়? রমজান মাসে রুটি কোন সময় বানায়? বিকালে বানায় না? সকালে রুটির অনেক খামির তৈরি করা, অনেক পানি গরম করা, অনেক কাপড় ভিজায় রাখছে। ফাতেমা অসুস্থ, আবার তিনি ইবাদত আজকে করেন না, কারণ কি? একটা দৌড় দিয়ে তিনি চলে গেলেন ঘরের দিকে, একটা দৌড় দিয়ে তিনি চলে গেলেন রান্না ঘরের দিকে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন রান্নাঘরের দিকে। যাওয়ার পর দেখেন ফাতেমা ঠিক মতো দাঁড়াইতে পারে না। ফাতেমাকে বলল, ফাতেমা তুমি আজকে 15টা দিন অসুস্থ, এত পানি কেন গরম করছো, এত কাপড় চোপড় কেন ভিজা দিলা, এত খামির কেন তৈরি করো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুইটা চক্ষু দিয়ে দরদর করে অশ্রু ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলতেছে, বিবি স্বামী গো, সকলের থেকে সব কিছু গোপন করা যায়, কিন্তু আপনার কাছে গোপন করব না। আজকে আমি সারি খাওয়ার পরে, আজকে রমজান মাস, একটু যখন সারি খাওয়ার পরে ঘুমাইতে গিয়েছি, আমার বাবা আমার স্বপ্নের ভিতরে আসছে, এসে বলে, মা রে আজকে তুমি সারি খাইছো দুনিয়ায়, ইফতার তোমার দুনিয়ায় হবে না, ইফতার করবা হাসরের ময়দানে তোমার বাবার সাথে জান্নাতে। কোন সুবহানাল্লাহ। মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনেন, এত দামি ইবাদত চাই না। ফাতেমা বলেন, ওগো স্বামী, এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী কান্না করতে, ফাতেমা রে তুমি মদিনার ভিতরে সব থেকে সুন্দরী মহিলা, মক্কার সব থেকে সুন্দরী, কোটিপতিরা তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন, তোমার বাবা আমার সাথে তোমাকে বিবাহ করেছে, তোমাকে জীবনে কোনো কিছু দিতে পারি নাই, কখনো তুমি আমার কাছে কোনো কিছু চাও না, আমি দিতে না পারলে তুমি কষ্ট পাইবা। ওগো ফাতেমা, আজকে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আমি কিভাবে থাকবো? একটা পর্যায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়া। ইনশাআল্লাহ আমরা যেহেতু নামাজ 7:30টায়, অনেক জায়গায় নামাজ শুরু হবে, নামাজের পরে আমরা বাকি ইন্তেকালের যে ইতিহাসটা বলেই আমাদের পরের বক্তারা আসবে। আমরা ইনশাআল্লাহ যাতে ওযু নাই, ওযু করে আমরা প্রস্তুতি গ্রহণ করি।